আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আর আল্লাহর নবী আগাতে বলছেন, মৃত্যু আসার আগে তোমার এই জীবনটা যে দিয়েছি ৬০-৭০ বছর, এটাকে কাজে লাগাও। মৃত্যু কখন আসবে কেউ জানি না। জানেন কখন কার মৃত্যু আসবে? জানেন না। আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণ, কোন ব্যক্তি, কোন সায়েন্স, কোন টেকনোলজি কেউ বলতে পারবে না কোন ব্যক্তির মৃত্যু কখন হবে, তাই না? যখন মৃত্যু আসবে বলছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এসে যাবে, একটু আগে পিছ করা হবে না। তাহলে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এই জীবনে। মৃত্যু যখন এসে যাবে আমরা বলবো, বলছি কি, ফাইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি। যখন মৃত্যু এসে যাবে আল্লাহকে বলবো, ও আল্লাহ আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। আমি হয়তোবা সুযোগ পেলে কিছু ভালো কাজ করব, নেক কাজ করব। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে তুই জিন্দেগিতে করবি না, তোর তো ৬০-৭০ বছর সময় দিয়ে দেখেছি। তাহলে ওই সময় আফসোস করলে কাজ হবে না। এই জন্য নবীও আগে থেকে সতর্ক করেছেন, ও আমার উম্মতেরা, মৃত্যু আসার আগে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এটা আর একটা বিষয় খুতবা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী এই হাদিসে ৫টা পয়েন্টে কথা বলেছেন, তা আমরা ৩টা বিষয় কথা বলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সুযোগ বা তৌফিক দান করুন। মৃত্যুর প্রস্তুতির আমি মূল পয়েন্ট গুলো বলি, হেডলাইন্স গুলো, সেগুলো হলো, ১ নাম্বার হলো মৃত্যুর প্রস্তুতির ১ নাম্বার মানে কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে ফরজ এবং ওয়াজিব বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে ওয়াজিব এবং ফরজ বিধানগুলো আমাদের উপরে চাপিয়েছেন বা আমাদের জন্য বিধান করেছেন, বিধিবিধান করেছেন, সেগুলো যথাযথভাবে শুনেন, সেই আল্লাহর ফরজ ওয়াজিব বিধানগুলো যথাযথভাবে সুন্নতি তরিকায় ইখলাসের সাথে আদায় করতে হবে। এটা হলো ১ নম্বর ফরজ। সেটা নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু হোক। ২ নাম্বার হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহর নবী বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। তিরমিজির হাদিস। ও আমার উম্মতেরা, চলতে ফিরতে, উঠতে বসতে, অফিসে, আদালতে, ক্লাসরুমে, চাকরিতে, বাকরিতে, সব জায়গায় একটা কথা স্মরণ রাখো যে আমার মৃত্যু আছে, মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা স্মরণ করতে বলেছেন নবী। এটাও মৃত্যুর প্রস্তুতির অংশ। যখনই আপনার আমার ব্রেনটে থাকবে, আমার চিন্তায়, চেতনায়, মননে, মগজে থাকবে যে আমার মৃত্যুবরণ করতে হবে, তাহলে ভালো কাজ বেশি বেশি করব, খারাপ কাজ বেশি বেশি পরিত্যাগ করব, দূরে থাকবো। ঠিক আছে? ৩ নাম্বার কাজ হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। ৪ নাম্বার হলো মানে জান্নাতের সুখ শান্তি নিয়ামত যেগুলো আছে সেগুলো স্মরণে রাখতে হবে, যে জান্নাতে গেলে এই পাবো, এই পাবো, এই পাবো, এই সুখ শান্তি আছে। আবার ইন আদার হ্যান্ড আর একটা জিনিস, যে জাহান্নামে যদি আমি ভালোভাবে মৃত্যুর প্রস্তুতি না নেই, খারাপ মৃত্যু আমার ভাগ্যে জোটে, তাহলে আমার জন্য কবরে আছে আযাব, শাস্তি। আবার জাহান্নামে আছে মার পিট, মানে পোড়ানো, ঢুকানো, যত আযাব, গজব, অশান্তি সব কিছু আছে। তাহলে এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমার আপনার জন্য মৃত্যুর প্রস্তুতি ইজি হয়ে যাবে, তাই না? এবার লাস্টের যে বিষয়টা বলে শেষ করবো সেটা হলো, আমরা যেটা আমি বিষয় খুতবা দেব বলছিলাম, মুহাররম মাসে উপনীত। আজকে আমাদের এখানে ৩ তারিখ। মুহাররম একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা। মুহাররম মাসের ১০ তারিখকে কি বলা হয়? ইয়াউমা আশুরা, মানে আশুরা মানে ১০। তো এই দিনের একটা কাহিনী আছে। এই মুহাররম মাসের ১০ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফিরাউনের অত্যাচার থেকে, বনি ইসরাইলের নিষ্পেষণ থেকে, অবিচার থেকে রক্ষা করেন। বুঝতে পেরেছেন? আশুরার আসল তাৎপর্য কি শুনেন। ওই মুসল্লিরা শুনেন, যুবকেরা শোনো, তরুণেরা শোনো। এই আশুরার যে রোজা রাখি, মুহররম মাসের এই যে 10 তারিখটা এত সম্মানিত, ফজিলতপূর্ণ, এত মানে স্মরণীয়, বরণীয়, করণীয় কারণটা হলো ওই শিয়াদের হুসাইনের শহীদ না। এই দিনটা আমরা এই জন্য ইবাদত করি, রোজা রাখি এই জন্য যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফিরাউন এবং তার সৈন্য সীমান্ত বাহিনী থেকে আমাদের নবী মুসা এবং তার মানে সঙ্গী সাথীদেরকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করেন, স্বাধীন করে দেন। এর শুকরিয়া স্বরূপ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য রোজা রাখতেন। কিন্তু আমরা এই শিয়া নির্ভর, এই মানে 2 নাম্বার ইতিহাস দিয়ে যেটা জেনেছি, এই দিন হুসাইনের শহীদ হয়েছে, হুসাইন প্রতিবাদ করেছে। হ্যাঁ, হুসাইন সাইয়্যিদু জান্নাতে যুবকদের সর্দার, নবীর নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার আমাদের কাছে প্রিয়, আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের কলিজার টুকরা হুসাইন আমাদের মাথার তাজ। সব ঠিক আছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা রোজা রাখি না। ওই দিন শহীদ হয়েছে, এটা অন্যায় করেছে যারা শহীদ করেছে। এই দিন হুসাইনকে যারা শহীদ করেছে, অন্যায় করেছে। নবীর দৌহিত্রের শরীরে হাত উঠানো চরম অন্যায়, চরম গর্হিত কাজ, ইসলাম বিবর্জিত কাজ, শরিয়াত গর্হিত কাজ। ঠিক আছে, কিন্তু এই দিন তোমরা তাজিয়া মিছিলের নামে নিজেদেরকে রক্তাক্ত করবা, মিছিল মিটিং করবা, এটা হারাম, এটা অবৈধ, এটা বিদআত, এটা গুনার কাজ। ক্লিয়ার? এবং এই আমাদের রোজার সঙ্গে হুসাইনের শহীদের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার হয়েছে মেসেজ? তাহলে এটা হলো আমাদের প্রেক্ষাপট। আমাদের ভাইয়েরা কয়েকদিন পরে নামবে, দেখবেন কত তাজিয়া মিছিল, আরে বাবারে এত ভালোবাসা হোসাইনের প্রতি, নবীর প্রতি এত ভালোবাসা, তাহলে নবীর স্ত্রী মা আয়েশাকে ব্যভিচারিণী বলেন কেন? ওই তোদের এত ভালোবাসা এই আহলে বাইতের প্রতি, তাহলে তাদেরকে ব্যভিচারিণী বলো কেন? তাদেরকে মুরতাদ কাফের কোন ভাবে বলো? তোমরা মুসলমান, আবার খালি মিছিল করলে হয়ে যায়? নামাজ নেই, রোজা নেই, মিছিল করছে। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। এইভাবে এই জন্য আত্মহত্যা করলে জাহান্নামে যায় না? তো এই যে নিজেদের রক্তাক্ত করছে, আহত করছে, জখম করছে, এটা কি ইসলাম? এটাকে ইসলাম ইসলাম এটা বলে? তাহলে তোমরা যে ইসলামের নামে করছো তাজিয়া মিছিল, আরে ওরা তো করছে আমাদের ভাইয়েরা, যুবকেরা ওদের সাথে মিলেমিশে একাকার, হারাম তাদের মিছিলে যাওয়া। এই ধরনের অপব্যয় এতে যাওয়া যাবে না, এগুলো যাওয়া যাবে না, সম্পৃক্ত হওয়া যাবে না, সাপোর্ট করা যাবে না, লাইক শেয়ার দেওয়া যাবে না, হারাম, গুনাহ হয়ে যাবে। ক্লিয়ার ফতোয়া। করণীয় কি? করণীয় হলো এই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা ইউকাফিরু সানাতুল্লাতি কাবলা। এই আশুরার দিনে আল্লাহর নবী রোজা রাখতেন এবং বলেছেন এই রোজা রাখবে যিনি আশুরার দিন মুহররমের 10 তারিখে, তার 1 বছরের গুনাহ মাফ হবে। কয় বছরের গুনাহ মাফ হবে? যখন দেখলেন যে ইহুদিরা, মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা একদিন রোজা রাখছেন, এই ইহুদি জাতি এমন কলঙ্কিত, এমন অভিশপ্ত, এমন ঘৃণিত, এমন খারাপ জাতি, আল্লাহর নবী বলছেন তারা রোজা রাখছে ঠিক আছে, কিন্তু এরা ঘৃণিত, এরা অভিশপ্ত, তাদের অনুসরণ করা যাবে না, তাদের খেলাফ করতে হবে, তাদের বিপরীত করতে হবে। আল্লাহর নবী বলছেন লাইন বাকিতু, আমি যে একদিন রোজা রাখলাম, সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9ম দিনও রোজা রাখবো, কারণ ইহুদিদের সাথে যাতে ইবাদতেও না মিলে, এমন খারাপ ইবাদতেও যাতে না মিলে, তাহলে রোজা রাখতে হবে 2 দিন, 10, 9, 10। আবার কেউ যদি না পারেন তাহলে 10, 11। এর দলিল কি? দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু ইয়াউম আশুরা ওয়া ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বা'দাহু। আশুরার দিনে রোজা রাখো, তা না হলে এর পূর্বে
একদিন এই আশুরার সাথে মিলায়ে, অর্থাৎ নবম এবং দশম তারিখে রাখো, তাহলে দশম এবং 11 তারিখ রোজা রাখো। এটা হলো করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ওয়াজটুকু শুনলাম করলাম আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারিমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।